আপনি গভর্নমেন্ট জব বা পেতে হলে বা নন ক্যাডার যে কোনো জব পেতে হলে আপনি ক্লাস 6 থেকে 10 অবধি কমার্সের 3টা সাবজেক্ট ছাড়া বাকি সবগুলো বই A to Z পড়ে ফেলুন। কারণ দেখুন, এই জন্য আমি টেক্সট বইকে পড়ার জন্য সবসময় বলি আমার এখন টার্গেট হচ্ছে টেক্সট বুকগুলো শেষ করা। কারণ আমি একটা স্কুলে পার্ট টাইম জব করি, ম্যাথ টিচার বা সায়েন্স টিচার হিসেবে, ইংলিশ টিচার হিসেবে। দেখেন কেন বলছি। তারপরে ক্লাস 8-এর প্রাইভেট পড়াই। এখানে একটা রচনা আসবে, তো রচনাটা আপনার বাংলাদেশ বিশ্ব পরিচয় ওই সম্পর্কিত একটা তথ্য থাকে, ওটা আপনার কমন আসবে। তারপর হচ্ছে যে আপনার 6 থেকে 10 অবধি আপনার সারাংশ সারমর্ম আছে, তো ওগুলো এখানে কমন। ওগুলো কিন্তু টেক্সট বইতে আছে, অথবা বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইতেও আছে অ্যাভেলেবেল। তো সারাংশ সারমর্ম লাগবে। তারপরে হচ্ছে যে পত্র দরখাস্ত ক্লাস 6 থেকে 10 পর্যন্ত পত্রও আছে, দরখাস্তও আছে। এটা একটা কমন একটা আছে। তো হুবহু ওখান থেকে আমার টেক্সট বই থেকে হুবহু ম্যাথগুলো হুবহু কমন আসতেছে। আমি এই যে এই ম্যাথগুলো, এটা ক্লাস 8-এর মুনাফা লাভ ক্ষতি তে আছে। তারপরে এটাও মুনাফার ক্ষেত্রে আছে। তারপরে এটাও আছে, মানে হুবহু এটা এগুলো তুলে দেওয়া হয়েছে, ম্যাথগুলো বলেন বা যে কোনো কিছু। এখন বলবেন যে এই জন্য আমি বলি 6 থেকে 10 অবধি, যেমন এটা এই জগতে হায় সে বেশি। এটা একটা সারাংশ সারমর্ম আছে, টেক্সট বইও আছে এবং ব্যাকরণ বইতেও আছে ক্লাস 6 থেকে 10 অবধি। তো আবার এই 2 বিঘা জমির ক্লাস 7-8-এর একটা গদ্য আছে, আছে রবীন্দ্রনাথ ঠাকুরের। ওইটা যে প্রাইভেট পড়াবে, আমি কিছুদিন আগে এটা পড়াইছিলাম আমার স্টুডেন্টকে, তো সে এটা বুঝে যাবে যে 2 বিঘা জমির একটা উক্তি হচ্ছে এটা। তারপর পত্র দরখাস্ত, তারপর বাংলায় অনুবাদ, ওখানে ট্রান্সলেশন আছে, ট্রান্সলেশনগুলো হুবহু কমন আসছে, টেক্সট বইতে বা ব্যাকরণ বইতে বাংলা অনুবাদগুলো। আর আপনি অনলাইনে বা ট্রান্সলেশনের বা এগুলো দেখবেন, ভিডিওগুলো দেখবেন, অ্যাভেলেবেল আছে এবং কোর্স করে ফেলতে পারেন। আর হচ্ছে যে যদি বিসিএস বা অন্য নন ক্যাডার বা পরিসংখ্যান বা অডিটর যে কোনো জবের জন্য আপনার কিন্তু অনুবাদটা লাগবে, তখন আপনি জিনিসটা সহজ হয়ে যাবে। তারপর হচ্ছে একটি সার্থক বাক্য, এগুলো ক্লাস 6 থেকে 10 অবধি আছে। আকাঙ্ক্ষা, শক্তি, যোগ্যতা, তারপর বাগধারা, এগুলো ক্লাস 6 থেকে 10 অবধি আছে, একদম খুবও কমন আসে, আপনি টেক্সট বইতে দেখবেন। তারপর হচ্ছে কোভিড-19, তখন এটা ভাইরাল ইস্যু ছিল, ওইটা আসবে এরকম। আবার এগুলোর প্যারাগ্রাফও আছে। প্যারাগ্রাফ যখন পড়াতে যাবেন তখন আপনার কিন্তু ইংলিশটা হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে যে এখানে হচ্ছে যে লেটার আসছে, কিন্তু লেটারগুলো আমরা যখন এগুলো পড়ি তাহলে আমরা কিন্তু লিখে ফেলতে পারি। আর নিউজ পেপার, টেলিগ্রাফ চ্যানেলে নিউজ পেপার আসছে, বা আপনার ওয়েবসাইট থেকেও নিউজ পেপারগুলো ডেইলি স্টার পড়বেন, তখন হয়ে যাবে। আমি বলতে চাইছি টেক্সট বইয়ের কোনো বিকল্প নেই নন ক্যাডার জবের জন্য, বা অডিটর, পরিসংখ্যান বা যে কোনো নন ক্যাডার জবে এর জন্য, এবং বিসিএস লিখিতের জন্য, সব কিছুর জন্যই। এখানে একটা প্যাসেজ আছে, আপনি যখন প্যাসেজ পড়াবেন স্টুডেন্টকে তখন এই জিনিসটা হয়ে যাবে, এটা প্যাসেজ। তারপর হচ্ছে যে আপনার হচ্ছে যে ন্যারেশন যখন পড়াবেন তখন কিন্তু জিনিসগুলো হয়ে যাবে, ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ। তারপর হচ্ছে যে মৌলিক অধিকার, এটা যখন আপনি বাংলাদেশ বিষয়াবলী, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পড়াবেন তখন কিন্তু এই জিনিসটা হয়ে যাবে, বা সংবিধান থেকেও হুবহু কম আসবে। তখন এটা ভাইরাল এসেছিল রূপকল্প 2041, আপডেট যদি নিউজ পেপার বা অন্য কিছু পড়েন তাহলে কিন্তু জিনিসটা হয়ে যাচ্ছে, বা মোহিত সম্পাদকীয় বা এডিটোরিয়াল। তারপর এখানে মুক্তিযুদ্ধ সেক্টরগুলো আছে, ওগুলো কিন্তু 9-10 বইতে আছে, টেক্সট বুকে। আমার এখন টার্গেট হচ্ছে টেক্সট বুকগুলো পড়া, এবং আগে আমি বুঝি না, কিন্তু পার্ট টাইম জবে ঢুকে গেলে আমার জন্য ভালো হতো, টিচিং প্রফেশনে। রামসার সাইট, এটা বাংলাদেশের বিশ্ব পরিচয় আছে টেক্সট বুকে। তারপর হচ্ছে যে নির্বাচন কমিশন, সংবিধানের কোথায়, এটা সংবিধানের এখানে আছে। আর আপনি সংবিধানের একটা বই আছে, সেটা কিন্তু আপনি পড়ে ফেলতে পারেন, এই যে এটা।
সংবিধান, বাংলাদেশের সংবিধান এটা। তারপর হচ্ছে যে এটা হচ্ছে আন্তর্জাতিক ইস্যু, ওগুলো হচ্ছে কমন ট্রাইব, G8, কফ, এগুলো হচ্ছে ভাইরাল ইস্যু আর কি। তো UNFCCC এগুলো আপনি যখন পড়াবেন তখন এগুলো আপনি জব বুকের জন্য পাবেন। সুষম খাদ্য কাকে বলে, ফেসবুকে, এগুলো কিন্তু টেক্সট বইয়ে আছে। তারপর হচ্ছে যে চিরহদে, এগুলো কিন্তু সমাজে বাংলাদেশ বিশ্ব পরিচয় আছে, জলবায়ু অভিযোজন ক্ষমতা, এগুলো আছে। তারপর র্যাম আপনার কম্পিউটার ওখানে পেয়ে যাবেন। এক কথা প্রকাশ টেক্সট বইয়ে আছে, সন্ধিও আছে, অর্থ সবাক্য, তারপর হচ্ছে প্রেপোজিশনও আছে, বিপরীত শব্দও আছে। তারপরে ওয়ার্ড মিনিংগুলো আছে, মানে পেজ অফ ইডিয়মস। তারপর হচ্ছে ট্রান্সলেশন, তারপর প্যারাগ্রাফ। আর ম্যাথগুলো টেক্সট বই থেকে, যে টেক্সট বই আছে না, টেক্সট বই থেকে হুবহু তুলে দেওয়া হয়, মানে আমি দেখলাম যে হুবহু তুলে দেওয়া হয়, মানে কোনো মানে কিচ্ছু আর রাখে না এরকম। এই যে দেখেন, তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও, এখানে আছে সংক্ষিপ্ত উত্তর দাও, এটা সংবিধান পড়লে আপনি পেয়ে যাবেন। এগুলোর জন্য আমরা টেক্সট বইয়ের ম্যাথগুলো মানে পুরো কপি পেস্ট। তারপরে এখানে আপনি কিছু আপডেট জিনিস জানবেন। আর জিকে তো পড়বেনই, যখন জিকে মানে করার সময় জিকেগুলো হয়ে যাবে। আর এখানে চর্যাপদ থেকে এসেছে, আপনি তো জবের বইও পড়বেন, তো এখানে আন্তর্জাতিক ও ভাইরাল ইস্যুগুলো আছে। আমি বলতে চাচ্ছি যে টেক্সট বইয়ের কোনো বিকল্প নেই পড়ার জন্য। এই যে এগুলো, এই ম্যাথগুলো হুবহু তুলতে, আপনার যে এই ম্যাথগুলো লিখিত, আমি কি পারবো, কোথা থেকে দিল, এগুলো একদমই টেক্সট বই থেকে হুবহু তুলে দেওয়া হয়েছে। এর জন্য আমি বলবো ক্লাস 6 থেকে 10 অবধি আপনি প্রাইভেট পড়ান, কোচিং করান, এবং হচ্ছে যে ক্লাস করান, তাহলে আপনার ইকোনমিক্যালিভাবে ডিপেন্ডিং হবেন এবং সেলফ কনফিডেন্স বাড়বে, এবং জব প্রিপারেশনের জন্য সেলফ কনফিডেন্স বাড়বে। মানে যে তথ্যটা আমরা যত বেশি করে জানবো, ওইটা প্রতি আমাদের সেলফ কনফিডেন্স চলে আসবে।